বন্ধুরা বলতে গেলে কিন্তু প্রায় সবাই আমরা স্যামসাংয়ের এম সিরিজের খুব বড় ফ্যান, কারণ স্যামসাংয়ের এম সিরিজটাই এমন একটি সিরিজ যেটি মিড বাজেট রেঞ্জে স্মার্টফোন রিলিজ করে। স্যামসাং M10, M20, M21, তারপর স্যামসাং M41। তো এসব ফোনস আমাদের খুবই পছন্দের ফোনস, কারণ কম বাজেটের মধ্যে আমাদের স্যামসাং খুবই একটি ভালো স্পেসিফিকেশনস প্রোভাইড করে। এখন স্যামসাংয়ের তরফ থেকে কোনো অফিসিয়াল এটি অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি, কিন্তু GSM অ্যারিনা বলে একটি সাইট আছে, তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও লঞ্চ হলো, আর যেটা নাকি বলা হচ্ছে স্যামসাংয়ের একটি অফিসিয়াল ফোন M21 এর আপগ্রেডেড ভার্সন M21s এর সেটি অফিসিয়াল লুক, যে ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটার দ্বারাই আমরা কিছু স্পেসিফিকেশনস লিক্স এই স্যামসাংয়ের M21s এর কিছু আমরা পেয়েছি, কিন্তু যদিও সেটি শিওর লিক্স না, সেটি নাও হতে পারে ঠিক। আর স্যামসাংয়ের এই মোবাইলটির কোনো অফিসিয়াল লিস্টিং গিগবেঞ্চে বা অন্য জায়গায় কিন্তু কিছু পাওয়া যায়নি, জাস্ট পাওয়া গেছে এই ভিডিওটা GSM অ্যারিনায়। তো যদি বিশ্বাস করতে হয় এই ভিডিওটার মধ্যেই করতে হবে, না হলে কোনো কিছু আমাদের হাতে কিন্তু অন্য তথ্য নেই। প্রথমত কথা বলবো স্যামসাংয়ের মোবাইলটির ডিজাইনে। এই মোবাইলটির ডিজাইন কিন্তু স্যামসাংয়ের অন্য এম সিরিজের মোবাইলগুলোর চেয়ে টোটালি আলাদা রাখা হয়েছে। এখানে যেটি রিয়ার সাইডে আপনারা একটি মোনো কালার সিঙ্গেল কালার মেটালিক ডিজাইন পাচ্ছেন আপনারা রিয়ার সাইডে, তার সাথে সাথে মোবাইলের যেটি বর্ডারগুলো আছে সেগুলোর মধ্যে খুবই একটি শাইন টাইপের একটি ম্যাটেরিয়াল দিয়ে মোবাইলগুলোকে কাভার করা হয়েছে, তার জন্য বর্ডারগুলো খুব শাইন করে, লাইট পড়লে রিফ্লেক্ট করে। সেম ম্যাটেরিয়াল কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বর্ডারটাও লাগানো হয়েছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনারা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, যেটি আপনাদের ট্রিপল রিয়ার ক্যামেরাসের মডিউলের নিচে ইনক্লুড করে দেওয়া আছে। যদি কথা বলি মোবাইলটির ফ্রন্ট সাইডে, তো ফ্রন্ট সাইডে আপনাদের ট্রেডিশনাল ওয়াটার ড্রপ নচ দেখতে পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে একটি 6.4 ইঞ্চের ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। বন্ধুরা অ্যামোলেড ডিসপ্লে কিন্তু IPS ডিসপ্লে না, তো এটি একটি মোবাইলটির প্লাস পয়েন্ট হতে চলেছে। তাছাড়া যদি পোর্টসগুলোর কথা বলি, আপনারা এখানে 3.5mm জ্যাক, USB Type-C পোর্ট সবই আপনাদের দেওয়া হচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো কথা মোবাইলটি কিন্তু দুটো জিনিস পুরো রেজিস্ট্যান্স, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স থাকবে আর ফ্ল্যাশ রেজিস্ট্যান্স, ওয়াটার রেজিস্ট্যান্স কতটুকু পর্যন্ত হবে সেটি এখনও কোনো কিছু আসেনি, কিন্তু যদি মোবাইলটি আসে এই দুটো রেজিস্ট্যান্স পাওয়ার নিয়ে মোবাইলটি আপনাদের সামনে আসবে। বন্ধুরা দুটো মোবাইলটির আরও ভালো জিনিস আছে। মোবাইলটি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনে আসার কথা, আর মোবাইলটির মধ্যে থাকবে ওয়াইড-বাইন L1 সাপোর্ট। ওয়াইড-বাইন L1 সাপোর্টটা কিছুই না, এটা হলো একটি ডিজিটাল সিকিউরিটাইজেশন, মানে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এগুলো যেগুলো ওয়েব সিরিজের যেগুলো ফোরাম আছে সেগুলো যাতে পাইরেটেড ভিডিও যাতে সেগুলোর থেকে রেকর্ড না করা যায়, অনেকে কী করে ওগুলোর থেকে স্ক্রিন রেকর্ডার অন করে ওই ভিডিওগুলো কী করে আপনাদের নেটে ছেড়ে দেয়, তাছাড়া ভিডিওগুলো পাইরেটেড হয়ে যায়। সেটা যদি না করা হয়, যেগুলোর মোবাইলে আপনাদের ওয়াইড-বাইন L1, L2 বা L3 সিকিউরিটি নেই, সেগুলো মোবাইলে কিন্তু অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে আপনি 480 পিক্সেলসের বেশিতে ভিডিও দেখতে পারবেন না। ওয়াইড-বাইন L1 হলো একটি প্ল্যাটফর্ম যেটি গুগল প্রোভাইড করে, আর গুগল এই ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, যারা গুগলের একটি সিস্টেম আছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট সিস্টেম, এটি গুগল প্রোভাইড করে। এগুলোর মধ্যে যারা সাবস্ক্রাইব করে, যেরকম অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স যারা সাবস্ক্রাইব করেছে, তারা কি করা হয় মোবাইলগুলো সেগুলো ট্রাস্টেড মোবাইল কোম্পানিদেরই শুধু ওয়াইড-বাইন L1 সাপোর্ট দেওয়া হয়, কারণ এই ওয়াইড-বাইন L1 সাপোর্ট দেওয়ার জন্য মোবাইলটির মধ্যে এটা যদি থাকার জন্য এটার মধ্যে কি করা হয় সিকিউরিটিতে খুবই ডেভেলপ করা হয়। এটা জাস্ট কিছুই না, ওয়াইড-বাইন L1 সাপোর্টটাতে দিয়ে বোঝা যায় যে কোম্পানিটা কত একটি ট্রাস্টেড কোম্পানি। তো যথারীতি স্যামসাংয়ের ম্যাক্সিমাম মোবাইলে এই ওয়াইড-বাইন সাপোর্টটা আপনাদের থাকে। এবার কথা বলি কিছু ইন্টারনাল টেকনিক্যাল স্পেসিফিকেশনসের। আপনারা Exynos 9611-এর চিপসেট পেয়ে যাচ্ছেন, 1.6 GHz ক্লক করা আছে। Cortex A53-র আপনারা GPU পাবেন। এখানে আমি মনে করি যে A76 দিলে বেটার হতো, আর এটা অফকোর্স এটি একটি মালিক GPU হবে। ওভারঅল যদি কথা বলি মোবাইলটির, তো এখানে আপনারা কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে আপনারা ভালো ভালো গেম খেলতে পারবেন উইদাউট এনি, কারণ Exynos 9611 একটি ভালো প্রসেসর, ডিসেন্ট প্রসেসর, গেমিং প্রসেসর। তার সাথে সাথে আপনারা 8GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যেটা কিনা বলা হচ্ছে 1 টেরাবাইট 1 TB পর্যন্ত আপনি এক্সপান্ড করে নিয়ে যেতে পারবেন। কথা বলিনি ক্যামেরাগুলোর, তো রিয়ার সাইডে আপনারা যেটি প্রাইমারি ক্যামেরা সেটি 64 মেগাপিক্সেলের পাবেন, বাকি দুটো যেটি ক্যামেরা সেটি এখনও জানা যায়নি। হ্যাঁ, আপনারা একটি ডুয়াল ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, এখানে ডুয়াল নোট ফ্ল্যাশ আছে সেটি ইনক্লুডেড থাকছে আপনাদের 4th হোলটার মধ্যে রিয়ার সাইডে। আর ফ্রন্ট সাইডে আপনারা যেটি নচ আছে আপনাদের, ওখানে 25 মেগাপিক্সেলের আপনাদের ক্যামেরা আছে, আর রিয়ার সাইড আর ফ্রন্ট সাইড দুটো দিয়ে আপনারা 4K রেকর্ডিং করতে পারবেন। তো এই জায়গায় আমি মনে করি যে খুবই একটি ভালো স্টেপ স্যামসাংয়ের দ্বারা। এবার যদি লাস্টে অ্যান্সিলারি ফিচার্সগুলোর কথা বলি, একটি গুড নিউজ এখানে আপনাদের জন্য, যে এটি অ্যান্ড্রয়েড 11-এ লঞ্চ হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এটি অ্যান্ড্রয়েড 11-এ লঞ্চ হচ্ছে। তার সাথে সাথে যেটি স্যামসাংয়ের স্ক্রিন থাকছে সেটার ওপরে থাকছে
এখানে আপনারা পাচ্ছেন 6000 mAh এর একটি হিউমাঙ্গাস ব্যাটারি, আর থাকছে আপনাদের ফাস্ট আলট্রা চার্জ। লাস্টে এটির যদি দামের কথা বলি, তো দামের কোনো এখনও কথা আসেনি, কিন্তু আশা করা যাচ্ছে এটি ইন্ডিয়ান মার্কেটে 30,000-এর আশেপাশে লঞ্চ হবে। কারণ OnePlus Z-এরও আসার কথা আছে। এই OnePlus Z-টাকে যদি কম্পিটিশন দিতে হয়, 30,000-এর আশেপাশে লঞ্চ হওয়া এটি খুবই দরকার। আর যদি কথা বলি বাংলাদেশের মার্কেটে 35,000-এর আশেপাশে লঞ্চ হবে। এখন যদি কথা বলি এটি লঞ্চ ডেট নিয়ে, তো বন্ধুরা লঞ্চ ডেট নিয়ে আমি আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারবো না, কারণ এটি কোনো অফিসিয়াল আমরা এখনও এটির লিস্ট পাইনি। তাছাড়া এই ভিডিওটা আপনারা একটি জিনিস বলবেন আমাকে কমেন্টে, যে স্যামসাংয়ের যেটি রিজিওনাল সিম লক থাকে, যে যেই জায়গার থেকে আমরা মোবাইলটি কিনবো সেই জায়গায় শুধু ইউজ করতে পারবো, সেই জায়গার সিম দিয়ে শুধু ইউজ করতে পারবো, এই জিনিসটার ব্যাপারে আপনাদের কী বলার আছে সেটি আপনারা আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।